হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করছি সামান্য রান্না, সাধারণ রান্না। তো এখানে একটা ইলিশ মাছের মাথা আছে। তো মাথাটাকে আমি লবণ হলুদ মাখিয়ে মেখে নিয়েছিলাম, আর তারপরে যেভাবে ভালো করে ভেজে নিয়েছি ভেঙে টেঙে। আর এখন সবজি কেটে নিয়েছি অনেকগুলো। তো সব রকমের সবজি দিয়েছি এখানে, কচু, বেগুন, আলু, ঝিঙা, পটল, বিনস, তারপরে কাঁঠালের বিচি, কোয়াশ, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, সব আর কি, সব মিশিয়ে নিয়েছি যেটুকুন আছিল আর কি। তারপরে এখন দেখো এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, এখন একটুখানি আদা দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো দিয়ে এখন আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি সবজিগুলো সব দিয়ে দেব। তো এখন এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে এখন আমি একটু তেলের মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। তো লবণ হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদ দিয়ে দেব। দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিচ্ছি। আর এখন এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার সবজিগুলোকে নাড়িয়ে নিচ্ছি। মাত্র মনে ধরো এটা নিরামিষ সবজির মতো হয়ে গেল। এখন এখন আমি শুধু এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন সব মাছের মাথাগুলোর মধ্যে বাকিটুকুন এখন দিয়ে দিব। এটাকে একটু আমি একটু নেড়ে নিচ্ছি। এখন বাকি সব কাটাগুলো দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিয়ে এখন এটাকে একটু ভেঙে দিচ্ছি, কিন্তু ভাঙছে না। যাই হোক, এখন আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ সবজি সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো এইভাবে মাছের মাথা দিয়ে সবজিটা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।